ফিমেল ফোরের সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি। গাজা একটা স্বাধীন রাষ্ট্র, অতএব আমরা কোকাকোলার ইস্যুটাকে আলাদাভাবে নেই। অমির ব্যক্তিগত জীবন, সাইবার হামলার যে হুমকি দেওয়া হয়, এটা এক ধরনের ক্রাইম। যারা ফিমেল 1, 2, 3 দেখেছে তারা অবশ্যই ফিমেল 4 দেখবে। আপনি যে কাউকেই বয়কট করতে পারেন, এটা আসলে আপনার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে। যে কাউকে আপনি বয়কট করতে পারেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমার বিশ্বাস যে যারা বয়কট লিখছে তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল 4-এর ডিরেক্টর বা ফিমেল 4-এর সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি। এবং যখন তাদের মনে হবে যে না ঠিক আছে, এই মানুষগুলো কোনো দোষ করেনি, তখন তারাই বলবে যে না, যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন, ফিমেল 4 আমরা দেখছি, ভালো লাগছে, আপনারাও দেখেন। সো এই সাময়িক সময়ের জন্য হয়তোবা মানুষ আমাদের উপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে, এটা হয়তোবা থাকবে না আমার বিশ্বাস। যদি আমরা সৎ থাকি, যদি আমরা পরিশ্রম করে থাকি, আমাদের কাজের জায়গায় আমরা সৎ থাকি, আমার কাছে মনে হয় এই জিনিসটা ঠিক হয়ে যাবে। শিমুল এখানে আছে, শিমুল আমার টিমের মেম্বার, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ও অবশ্যই আছে, হয়তোবা আশেপাশেই আছে। পুরো প্রজেক্ট নিয়েই ও কাজ করেছে। আর জীবন ভাই হয়তোবা কোনো কাজে ব্যস্ত অথবা অসুস্থ, আমার সাথে জীবন ভাইয়ের কথা হয়নি। আর আমার যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি। আমি 2 বার বলেছি, আমার দর্শক যারা আমাকে ফলো করে, যারা আমার কাজ পছন্দ করে, যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে আমাকে, তাদেরকে আমি আমার বক্তব্য পেশ করে দিয়েছি। আজকে আমাদের জন্য ঈদের দিনের মতো একটা আনন্দের দিন, কারণ আজকে আমাদের ফিমেল 4 রিলিজ হয়েছে। মানে রিলিজ হয়েছে বলতে আমরা প্রিমিয়ার শোতে সবাই একসাথে দেখেছি। যে কোনো মুহূর্তে যেহেতু করতে পারে, বাট আমি এইটুকু এনশিওর করতে পারি যে ফিমেল 4 ইস্যুস নিয়ে, কোকাকোলা ইস্যুস নিয়ে যে ধরনের সাইবার ওয়ার্ডসে রেডাউটিক সরানো হচ্ছে বা একটা গ্রুপ কথা বলছে, আমার মনে হয় এই জিনিসটা একেবারে অনভিপ্রেত। কারণ যে দুজন বা এর সঙ্গে যুক্ত তারা নিজেরাই অলরেডি সিনথেটাইজড, তারা অলরেডি বুঝতে পেরেছেন। এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, আমরা সামগ্রিকভাবে গাজাবাসীর জন্য আমাদের এক্সটেন্ডেড হ্যান্ড রয়েছে। এবং আমরা সবসময় চাই ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হোক। তো ফিলিস্তিন যখন একটা রাষ্ট্র হবে, তার পক্ষে সমর্থন সরকারের আছে, আমাদের কাছে সবারই আছে। সেখানে শুধুমাত্র একটা কোকাকোলার অ্যাড কোনো পার্থক্য তৈরি করতে পারে না। তো ফিমেল 4-এর যারা শুভাকাঙ্ক্ষী বা যারা এখানে শুভানুধ্যায়ী বা যারা কুশীলভ, সবাই এটাই বিশ্বাস করে যে গাজা একটা স্বাধীন রাষ্ট্র। অতএব আমরা কোকাকোলার ইস্যুটাকে আলাদাভাবে নেই। এবং সেটা যদি কোনোভাবে বাংলাদেশের আইনকে বাধিত করে থাকে, তাহলে দেয়ার শুড হ্যাভ সাম লিগাল অ্যাকশনস। সেটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দে শুড গো টু কোর্ট। বাট এইটাকে ইস্যু করে অমির ব্যক্তিগত জীবন বা অমির অন্য কোনো প্রোডাকশনস বা অন্য কিছুকে নিয়ে সাইবার হামলার যে হুমকি দেওয়া হয়, এটা এক ধরনের ক্রাইম। এবং আমি সাইবার পুলিশ হিসেবে আমি বলতে চাই, এ ধরনের ক্রাইমকে ডিটার করার জন্য আমরা সর্বদা বদ্ধপরিকর। গল্পের পরিসরটাকে বাড়াতে বাড়াতে আসলে 3-তে ম্যাক্সিমাম করে ফেলছি, মানে 3-তে ম্যাক্সিমাম করে ফেলছি। তখন আমাদের কাছে মনে হলো এর চেয়ে বড় করে, এর চেয়ে আরও অনেক নতুন কিছু অ্যাড করে আমরা যদি গল্পটা বলতে যাই, সেক্ষেত্রে আসলে ইউটিউবের পরিসরটা আমাদের পরিসরের সাথে মিলছে না। তখন আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে, আমরা এবার আরও বড় পরিসরে ফিমেল বানাবো, ফিমেল 4। তখন বঙ্গের সাথে আমাদের কোলাবোরেশন হয়। এটাই হচ্ছে শুধুমাত্র গল্পটাকে বড় করে বলা এবং গল্পটাকে ডিটেইলে বলার জন্যই আসলে আমাদের ওটিটিতে কাজ করা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমি আসলে পরিশ্রম করে কাজটা করেছি। আমি বিশ্বাস করি যে মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না। আমার টিমের প্রত্যেকটা মেম্বার সবাই যথেষ্ট পরিশ্রম করে তারপরে এই কাজটি আমরা করেছি। এবং আমার বিশ্বাস মানুষ যারা আমাদেরকে পছন্দ করে, যারা আমাদের কাজ পছন্দ করে, তারা অবশ্যই, যারা ফিমেল 1, 2, 3 দেখেছে তারা অবশ্যই ফিমেল 4 দেখবে। যদি 10 জন মানুষও দেখে, আমার বিশ্বাস ওই 10 জনের মধ্যে থেকে 8 জন মানুষ বের হয়ে বলবে যে ফিমেল 4টা ভালো লেগেছে, আপনারাও দেখুন। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিয়ে কারো ক্ষতি করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা? আসলে বিষয়টা হলো কি, আমাদের দেশে হয় কি, যখন কোনো ব্যক্তি গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়, তখন ব্যক্তিকেই আসতে হয় টু দ্য ল এনফোর্সমেন্ট। কারণ একটা সংক্ষুব্ধ পার্টি লাগে, এগ্রিড পার্টি লাগে। সো এগ্রিড পার্টি যদি থানায় আসে বা টু দে কাম টু আওয়ার অফিস,
then they lodge complaint, then we must respond according to the law of the